হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার পুরী ট্রিপের নেক্সট ভ্লগে তোমাদের ওয়েলকাম। আগের ভ্লগে আমি হাওড়া থেকে পুরী অবধি ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি। যারা ভ্লগটি দেখোনি, উপরে আই বটনের লিঙ্ক রয়েছে, আগে ওই ভ্লগটি দেখে নাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে অল করে দিও। এই ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরীতে আমি কোথায় উঠব এবং কোথায় খাওয়া দাওয়া করব এর পুরো ডিটেলস। আর থাকবে পুরী সি বিচ ট্যুর। এখন আমি যাচ্ছি রুমের খোঁজে। আমি প্রথমে যাব ভারত সেবাশ্রমে, সেখানে দেখব রুম পাই কি না। ভারত সেবাশ্রমে রুম না পেলে কাছাকাছি কোনো হোটেল নিয়ে নেব। চলো যাওয়া যাক। এখন আমার সামনে রয়েছে গাঙ্গুরাম সুইটস। স্বর্গদ্বারের চৌমাথায় যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটি রয়েছে, এর ডান পাশ দিয়ে কিছুটা হেঁটে আবার ডান দিকে মোড় নিলে সামনেই পড়বে এই দোকানটি। আর এই দোকানটির পাশ দিয়ে একটু এগিয়ে গেলে রাস্তার বাঁ পাশেই রয়েছে ভারত সেবাশ্রম। পুরীর ভারত সেবাশ্রমে কিন্তু রুম আগে থেকে বুক করা যায় না। প্রতিদিন সকাল 6টায় এবং বিকেল 4টায় এখানে রুম ডিস্ট্রিবিউট করা হয়। এখন বাজে প্রায় 8:30। চলো দেখি রুম পাই কিনা। এটি ভারত সেবাশ্রম সংঘের মেইন গেট। গেট দিয়ে ঢুকে সোজাসুজি সামনেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের মন্দির। আর মন্দিরের বাঁ পাশে এই দিকটাতে রয়েছে অফিস। আজকে আমার ব্যাড লাক, এখানে রুম অ্যাভেলেবেল নেই। তাই আমি দেবদর্শিনী গেস্ট হাউসে উঠলাম। এটি রয়েছে দিগন্ত লেনে। এটি ভারত সেবাশ্রম সংঘের ঠিক পেছন দিকটায়। এখানে রুমের ভাড়া নিয়েছে 800 টাকা করে। এখন আমার সামনে রয়েছে স্বর্গদ্বার মহাশ্মশান। এর নামানুসারেই এই জায়গাটির নাম হয়েছে স্বর্গদ্বার। রুম থেকে ফ্রেশ হয়ে আমি এখন এসেছি 13 পার্বণ রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টটি স্বর্গদ্বারের ঠিক পাশেই রয়েছে। রেস্টুরেন্টটির ভেতরে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। এখন দেখি মেনু কার্ডে কী কী রয়েছে। এখানে বাঙালি থালির ব্যবস্থা রয়েছে। নিরামিষ থালির রেট 105 টাকা। ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা পজ করে অন্য থালিগুলির রেট দেখে নিতে পারো। থালি ছাড়াও এখানে ব্রেকফাস্ট সহ অন্যান্য খাওয়ার আইটেমও পাওয়া যায়। আজকে আমি নিয়েছি ভেটকি থালি। আমার থালিতে রয়েছে ভাত, ডাল, আলু ঝুরি ভাজা, শুক্তো, আলু পোস্ত আর চাটনি। আর রয়েছে ভেটকি মাছ। মাছের সাইজটা নর্মালি রয়েছে। আর খাবারের স্বাদও ভালোই। আর এখানে ডাল সবজি কিন্তু রিপিটেবল, তবে এক্সট্রা ভাতের জন্য পয়সা দিতে হয়। 13 পার্বণ ছাড়াও এই রাস্তার উপর পাশাপাশি আরও কয়েকটি খাওয়ার হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে সামনেই রয়েছে বিদেশ ঘর রেস্টুরেন্ট এবং এর পাশেই রয়েছে মাসির হোটেল। তোমরা চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারো। আর ফ্রেন্ডস, তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে তোমরা যে হোটেলে উঠবে সেখানে নিজেরা রান্না করেও খেতে পারো। এখানে প্রত্যেকটি হোটেলেই রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে। সামনের এই রাস্তাটি ধরে কিছুটা এগিয়ে গেলে সামনেই পড়বে স্বর্গদ্বারের চৌমাথা, যেখানে শ্রী চৈতন্যদেবের মূর্তিটি রয়েছে। এখন আমি যাচ্ছি বিচের দিকে। আর বিচের উপরে দেখো দোকানিরা সব পসরা সাজিয়ে বসে গেছে। এখানে দেখো একটি উটকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। তোমরা চাইলে কিছু টাকার বিনিময়ে এখানে উটের উপরে বসার মজা নিতে পারো। আর ফ্রেন্ডস, তোমরা যদি আমার মতো একটু নিরিবিলি পছন্দ করো
তাহলে তোমরা স্বর্গদ্বার থেকে কিছুটা সামনে এগিয়ে এসো, কারণ স্বর্গদ্বারের ঠিক সামনের বিচ পুরো ক্রাউডেড থাকে, আর এই দিকটায় বিচ কিছুটা ফাঁকা। পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে বিচে হাঁটার মজাই আলাদা। এ যেন এক অসীম তৃপ্তি। এখন সূর্যাস্ত প্রায় হয়ে গেছে, আর চারিদিকের ভিউটা একবার দেখো, কি মনোরম সুন্দর। এখন যাচ্ছি আমি ওটিডিসি সাইটসিন বুকিং অফিসে। এটি রয়েছে মেরিন ড্রাইভ রোডের উপরেই, স্বর্গদ্বার চৌমাথা থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। এর লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, প্রয়োজনে তোমরা দেখে নিতে পারো। এখান থেকে বেশ কয়েকটি সাইটসিন করানো হয়, এর মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড সাইটসিনটি সবচেয়ে বেশি পপুলার। ফার্স্ট সাইটসিনে রয়েছে পুরী, কোণারক, নন্দনকানন সহ টোটাল 9টি স্পট, আর সেকেন্ড সাইটসিনে রয়েছে চিল্কা ট্যুর। আমি আজকে ফার্স্ট সাইটসিনের টিকিট কেটে নিলাম, যার দাম পড়ল 535 টাকা। ফ্রেন্ডস, আমি কিন্তু আগামীকালকে সাইটসিনে যাব না, যাব পরশু দিন। কালকে যাব জগন্নাথ দেবের মন্দিরে প্রভুকে দর্শন করতে। নেক্সট ব্লগে আমি মন্দির দর্শনের খুঁটিনাটি সব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তাই যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটাতে অল করে দিও। তাতে তোমরা আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। এখন আমি আবার বিচে চলে এসেছি। এখানে সব খাবারের দোকানগুলি বিচের দিকে মুখ করে বসে গেছে। এখানে তোমরা সব রকমের ফাস্টফুডের পাশাপাশি মাছ ভাজা, কাঁকড়া ভাজা ইত্যাদিও পেয়ে যাবে। তবে ফ্রেন্ডস, এখান থেকে মাছ বা কাঁকড়া খেতে কিন্তু সাবধান। এখানে কিন্তু অনেক পচা বাসি মাছও বিক্রি হয়, সেগুলি খেলে পেট খারাপ করতে পারে। তাই কেনার আগে ভালো করে দেখে তারপরে খেও। আর যে মাছগুলিতে আগে থেকে হলুদ মশলা মাখানো থাকে সেগুলি অ্যাভয়েড করাই ভালো। এখন চলো রুমের দিকে যাওয়া যাক। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফ্রেন্ডস, ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মন ভরে ঘুরতে থাকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।